হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আবার নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। ক্লাস 8-এর যে অঙ্কগুলো করাচ্ছিলাম, গত ক্লাসে 15 পর্যন্ত আমি অঙ্ক দিয়েছিলাম, ঠিক আছে? তো বলেছিলাম যে 16-র অঙ্কটা আমি একটা ক্লাসে দেবো। তো 16-র যে এখানে 6টা অঙ্ক আছে, সেই 6টা অঙ্ক আমি তোমাদের একটা ক্লাসে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 15 পর্যন্ত যারা অঙ্কগুলো দেখোনি তারা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তুমি সেটা দেখে নিও। তো চলো 16 নম্বরের অঙ্কগুলো করতে থাকি। তো ফ্রেন্ডস দেখো, এগুলো হচ্ছে সমাধানের অঙ্ক। সমাধানের অঙ্ক বলতে কী বুঝি? একটা সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণে বাম পক্ষ দেওয়া থাকবে, ডান পক্ষ দেওয়া থাকবে। এর থেকে তোমাকে একটা মানে প্রত্যেকটা রাশির মান তুমি জানো, 9কে আমরা চিনি, 2কে চিনি, জাস্ট একটা অচেনা রাশি থাকবে, যেটা হচ্ছে এক্স থাকতে পারে, এ রূপে থাকতে পারে, যে কোনো রূপে থাকতে পারে, একটা রাশি থাকবে, তার মান আমাদের বার করতে হবে, ঠিক আছে? তাহলে এই সমাধানের অঙ্ক করার আগে তোমাদের একটা বেসিক জিনিস বলে দিই। কীরকম জিনিস? সমাধানের অঙ্ক যার মান বের করবো তাকে সবসময় বাঁ দিকে রাখতে হয়। সমান সমানের এই পাশটাকে বলে ডান দিক, এই পাশটাকে বলা হয় বাঁ দিক। তাহলে যার মান বের করবো তাকে বাঁ দিকে রাখলে কি আমার অঙ্ক করতে সুবিধা হয়। ডান দিকে রাখলেও অঙ্ক করা যাবে, ঠিক আছে? কিন্তু সেখানে একটু বুঝতে অসুবিধা হয়। বাঁদিকে রাখলে তোমাদের বুঝতে সুবিধা হবে, যে বাঁদিকে রেখে বাকিগুলোকে মানে এক্সের সাথে যেগুলো থাকবে সেগুলোকে একটা একটা করে ডান পাশে নিতে হয়, ঠিক আছে? আচ্ছা, যখন এক পাশ থেকে মানে বাঁ পাশ থেকে ডান পাশে কোনো সংখ্যা নেব বা ডান পাশ থেকে কোনো সংখ্যা বাঁ পাশে নেব, তখন সেই ক্ষেত্রে কি হয়, তোমার সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। কীরকমভাবে চেঞ্জ হয়? মনে করো যদি এই পাশে গুণ আকারে আছে, আমি এটাকে এই পাশে নেব, তাহলে ভাগ হয়ে যায়। ভাগ আকারে আছে, এই পাশে নেব, তাহলে গুণ হয়ে যায়। বা এই পাশে আছে, এই পাশে নিলে একইভাবে ভাগ থাকলে গুণ হয়, গুণ থাকলে ভাগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। এটা উল্টে যায়, ঠিক আছে? সমাধানের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আমরা এখানে এক্স দিয়ে এক্সের মান বার করবো, যেহেতু এটা সমাধানের অঙ্ক, মাঝখানে সমান সমান আছে, তাই আমরা এটা সমান সমান দিয়ে অঙ্ক করতে পারি না। তাহলে কিভাবে করব? সমাধানের অঙ্কে সবসময় বাঁ দিয়ে অঙ্ক শুরু করতে হয়। বাঁ দিতে পারো বা অ্যারো দিতে পারো, ঠিক আছে? যে কোনো একটা দাও। আমি বাঁ দিয়ে অঙ্কগুলো করছি, পায়ের পরে একটা কমা চিহ্ন দিতে হয়। আচ্ছা, তাহলে দেখো, যার মান বার করবো তাকে রেখে বাকিটাকে অন্য দিকে নিতে হয়। তাহলে এক্সের সাথে 6 আছে, তাহলে 6টা এক্সের সাথে কিভাবে আছে সেটা দেখো। গুণ আকারে আছে, তাহলে এক্সটাকে রেখে 6টাকে যদি আমরা এই পাশে নিয়ে চলে যাই তাহলে ভাগ হয়ে যাবে। 6 ভাগ 72, তাই তো? এটা সম্পূর্ণ কাটা। 6 ভাগ 72 আমরা লিখবো না। কেন লিখবো না? এই পাশে যেটা থাকবে সেই সংখ্যাটা প্রথমে লিখতে হয়। অনেকে এই ভুলটা করে, তাই আমি এটা ইচ্ছে করে লিখলাম। প্রথমে এই পাশে যা থাকবে সেটাকে লিখতে হয়। তাহলে ভাগ মানে কি? ভাগ মানে তো আমরা জানি নিচে ভগ্নাংশ আকারে হয়ে যায়, তাই না? তাহলে 6টা এখানে ওপরে আছে, নিচে কিছু নেই, মানে 1 আছে। 6টা ওপরে আছে, এই পাশে আসলে নিচে হয়ে যাবে। আমরা এইভাবে বলি যে ওপরে আছে নিচে চলে আসবে, আর নিচে আছে ওপরে চলে যাবে, গুণ আকারে। তাই 6টা এখানে গুণ আছে, এটা এই পাশে আসলে ভাগ মানে নিচে গুণ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এক্স এর মান কত হয়ে যাবে? কত? 6 বারং 6কে 6, 6 দুগুণে 12, মানে 6 বারং 72। যেহেতু এটা সমাধানের অঙ্ক, তাই উত্তর কি লিখবো? নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান এক্স সমান সমান 12। এইভাবে কিন্তু উত্তর লিখতে হবে, অঙ্ক পুরো কেটে দেবে। তাহলে এই পাশে দেখো, বাঁ দিয়ে অঙ্ক শুরু করো। দেখো, এক্স এর মান বার করবো, এক্স এর সাথে যারা আছে তাদেরকে একটা একটা করে সরাতে হয়। যেহেতু প্রথমে গুণ আছে 9টা, তাই 9টাকে পরে সরাবো, প্রথমে যোগ বিয়োগগুলো সরাতে হয়, ঠিক আছে? তাহলে দেখো 9xটাকে একইভাবে রেখে দেবো, প্লাস 2টাকে এই পাশে নিয়ে চলে আসবো, -2 হয়ে যাবে, যেহেতু প্লাস আছে এই পাশে, ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে? 20 থেকে 2 বিয়োগ করলে 18, আর 9 ছিল গুণ, এই পাশে হয়ে যাবে ভাগ। তার মানে এক্স সমান কত হয়ে গেল? 9 দুগুণে 18। আশা করি বোঝা গেছে। চলো পরের অঙ্ক করি। এটা দেখো, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এরকম অঙ্ক এখানেও আবার এক্স আছে, মানে এরকম অঙ্ক তোমার থাকতেই পারে, ঘাবড়ানোর কিছু নেই। জাস্ট এক্সগুলোকে এক পাশে নিয়ে চলে আসবে, আর যেগুলো শুধু সংখ্যা থাকবে মানে ধ্রুবক সংখ্যা থাকবে তাদেরকে আরেক পাশে নিয়ে চলে যাবে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে দেখো, এটাকে তুমি একবারে যোগ বিয়োগ করতে পারো। যেখানে যেহেতু 4x আছে, এখানে 2x আছে, মাইনাসে, তার মাইনাস আছে, তাহলে 4x থেকে 2x মাইনাস যাবে, কত হবে? 4 থেকে 2 বিয়োগ করলে 2ই পড়ে থাকে, আর বড়টার চিহ্ন হয়, বড়টার চিহ্ন প্লাস, মানে 4x এর চিহ্ন আগে আছে, তার মানে প্লাস, তাই প্লাসই হলো। আর বাকিগুলোকে ওই -4xটাকে এই পাশে নিয়ে চলে আসলো, তাহলে কী হবে? প্লাস 4x হয়ে যাবে। বাকি এই পাশে যেটা থাকবে সেটাকে প্রথমে লিখবো, বা পরে এই পাশেরটাকে ওই পাশে নিয়ে চলে যাব। +3 আছে, ওই পাশে নিয়ে গেলে -3 হয়ে যাবে। তাহলে এবার যোগ করো, +2x + 4x + 6x হয়ে গেল, আর 9 থেকে 3 বিয়োগ করলে 6 হয়ে গেল। তার মানে x সমান 6 ভাগ 6 সমান 1। লিখবো কি? নির্ণেয় সমাধান x সমান 1।
বোঝা গেল? 4 নম্বরের অঙ্ক করি। দেখো কি আছে, এটা একটু ভগ্নাংশ, কোনো ব্যাপার না। ভগ্নাংশগুলো মানে এক্স এর মানগুলোকে এক পাশে নিয়ে চলে আসো। x/4 মাইনাস x/2, এই পাশে আছে মাইনাস x/3, এই পাশে আসলে হয়ে যাবে প্লাস x/3, বাকিটা ওই পাশে আছে ওই পাশে রেখে দাও। 3 দুগুণে 6, 6 এর 7, মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে নিয়ে নিলাম। কিভাবে? পূর্ণ সংখ্যাকে হরের সাথে গুণ করলাম, বাকিটা লবের সাথে যোগ করে দিলাম। 3 দুগুণে 6, 6 এর 7, আর নিচেরটা যা আছে সেটাই থাকবে। এবার দেখো এটা কি ভগ্নাংশের অঙ্ক, তাই তো? ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা কি শিখেছি আবার একটু বলে দিই। যে হরগুলো থাকে তাদের লসাগু করতে হয়, ঠিক আছে? তার লসাগু করে নিচে লিখতে হয়, তারপরে হর দিয়ে লসাগুকে ভাগ করব, যেটা হবে উপরেরটার সাথে গুণ করব। দেখো 4 আছে, 2 আছে, 3 আছে, এদের সাধারণ গুণিতা কি তোমার লসাগু হবে? কত হবে দেখো, সবকটার মধ্যে 12, 4 × 4, 4 × 8, 3 × 4 = 12। দেখো 12-এর মধ্যে 4ও আছে, 2ও আছে, 3 আছে, তার মানে লসাগু 12 হবে। তোমরা পাশে করে নেবে এইভাবে, লসাগু করবে দেখবে 12ই আসবে, ঠিক আছে? এবার কি করব, হর দিয়ে লসাগুকে ভাগ করব। 4 দিয়ে 12কে ভাগ করলে 3 হয়, যেটা ভাগফল আসবে সেটা দিয়ে উপরেরটাকে গুণ করব, মানে 3x। মাইনাস বসাবো, 2 দিয়ে 12কে ভাগ করলে 6 হয়, তার মানে 6x, প্লাস 3 দিয়ে 12কে ভাগ করলে 4 হয়, তার মানে 4x, আর বাকি এই পাশে যা আছে সেটাই রেখে দেব। এবার কি হবে দেখো, যোগগুলো আগে করো। এখানে 3x আছে, এখানে প্লাস 4x আছে, তার মানে 4 আর 3 যোগ করলে 3-এর চিহ্ন কিন্তু আগে আছে, 3-এর চিহ্ন কিন্তু মাইনাস না, তাহলে 4 আর 3 যোগ করলে 7 হয়, 7 থেকে 6 বিয়োগ করলে একটা x হয়, তার মানে x/12 = 7/2, তাই তো? তাহলে x/12 = 7/2। এখানে যেহেতু জায়গা নেই আমি শর্টকাটে বোঝাচ্ছি। তাহলে x = কি হবে, 12টা এই পাশে চলে আসবে, তো তাহলে 12টা এই পাশে আছে x এর সাথে ভাগ, তাহলে এই পাশে আসলে নিশ্চয়ই গুণ হয়ে যাবে। নিচে 12 মানে কি ভাগই তো আছে, এই পাশে আসলে গুণ হয়ে গেল। এবার ওপর নিচে কাটাকুটি যাবে, 6 দুগুণে 12, তাহলে 6 আর 7 গুণ করলে 6 × 7 = 42। তাহলে উত্তর কি লিখবো, নির্ণেয় সমাধান x = 42, ঠিক আছে? পরের অঙ্কগুলি করি। দেখো এটা একটা সমাধান, কি বলেছে সমাধানের অঙ্কটায় 2x 5টা এই রাশিটার সাথে গুণ আছে, ঠিক আছে? আর এখানে = 39 আছে, তার মানে কি হবে, x গুলোকে এক পাশে রাখবো, বাকি ধ্রুবক সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে চলে যাব। বা দিলাম 2x আছে, 2xটাকে রাখলাম, বাকি এখানে কি আছে দেখো, কিছু করা যাবে, 7 - x - 6, তার মানে xটাকে যদি ভেতরে দিই, মানে যদি ব্র্যাকেটটাকে তুলে দিই, তাহলে x এর সাথে x বিয়োগ করা যাবে, আর মানে x এর সাথে এই 3xটা বিয়োগ করা যাবে, যোগ বিয়োগ করা যাবে, 6 এর সাথে 7, তাহলে সেটাই করব। -5, এখন 5টাকে ভেতরে ঢোকালাম না, পরে ঢোকাবো। তাহলে 7 - x, মাইনাসটা ভেতরে ঢুকলে দুটোরই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, 6 + 3x রইল, বাকি 28 পড়ে রইল 39। 28টাকে এই পাশে নিয়ে চলে আসতে পারো, যেহেতু 28-এর সাথে তো 5টা গুণ নেই, এটা যেহেতু টোটালি বাইরে আছে, তাহলে সেটা এখন করলেও হয়, পরের করলেও হবে। 2x - 5, ফার্স্ট ব্র্যাকেট ভেতরে নিয়ে, তাই সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। 7 আর 6, 6 আর 7 যোগ করলে কত হয়, 13, আর 3x থেকে x মাইনাস করলে প্লাস 2x, বড়টার চিহ্ন হয় যোগ বিয়োগে, বাকি যা আছে সেটা লিখে দাও। এইবার 5টাকে ভেতরে গুণ করব, 2x - 5 * 65। দেখো শুধু কিন্তু এখানে 5 গুণ হচ্ছে না, 5-এর সাথে কিন্তু মাইনাসটা আছে, ঠিক আছে? তাহলে 5 গুণ হওয়া মানে কিন্তু মাইনাসটাও গুণ হওয়া, তাই দেখো 13 চিহ্ন প্লাস ছিল, মাইনাসের প্লাস হয়ে গেল মাইনাস, 5 * 65। এবার 5 দিয়ে একে গুণ করো, সাইনটাও গুণ করতে হবে, মাইনাসের প্লাস হয়ে যাবে মাইনাস, 5 × 10x, আর 39 আর -28কে এই পাশে নিয়ে চলে আসো, +28। আচ্ছা, বা এবার দেখো এখানে x আছে, এখানে x আছে, মাইনাসের প্লাস হয়ে যাবে মাইনাস, 10 থেকে 2 বিয়োগ করলে 8, চিহ্ন হবে বড়টার, 10-এর চিহ্ন হচ্ছে মাইনাস, তাই মাইনাস হবে। আর বাকি 65 আছে, এই পাশে নিয়ে চলে আসো, এখানে যোগ করলে কত হয় দেখো, 9 আর 8 17, 7 হাতে 1, 3 আর 2 5, আর 1 6, আর এই পাশে -65 হয়ে যাবে +65, তাই তো? তাহলে এবার করো, তাহলে -8x = কত হচ্ছে, 7 5 12, হাতে 1, 6 6 12, আর 1 13, তাই তো? তার মানে x = হয়ে গেল 132/-8। তাহলে এখানে কাটাকুটি করো, দেখো 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে তো, না 4 দিয়ে যাচ্ছে, হ্যাঁ 4 দিয়ে যাচ্ছে, 4 দুগুণে 8,
আর একে কাটাকুটি করলে 3 4 12, 3 4 12 13, 3 4 12 মানে 33। তাহলে কত হবে দেখো, 33কে ভাগ করো, মাইনাসটা দিয়ে ভাগ করি, তার মাইনাসটা এখানে চলে আসবে। মাইনাস কত হবে, 1 দিয়ে দেবো, 2 1 কে 2, 1 3, 6 দুগুণে 12, বিয়োগ করলে 1, তার মানে 16 পূর্ণ 1/2 মাইনাস 16 পূর্ণ 1/2। এটা হচ্ছে তোমার উত্তর কি লিখবো, নির্ণয় সমাধান মাইনাস 16 পূর্ণ 1/2। চলো পরের অঙ্ক করি। দেখো 6 অঙ্কটা 1/3 দিয়ে ভেতরটাকে গুণ আছে, 1/4 দিয়ে এটাকে গুণ, 1/5 দিয়ে এটাকে গুণ। তাহলে কি করব, এই যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার ভেতরে দুটো করে রাশি আছে না, 1/3 দিয়ে দুটোকে গুণ করে দেবো। একেও 1/4 দিয়ে গুণ করবে, একেও 1/5 দিয়ে গুণ করে দেবো। তাহলে এক্স এর গুলোকে এক পাশে নিয়ে আসবো, আর যেগুলো ধ্রুবক সংখ্যা আছে সেগুলোকে আরেক পাশে নিয়ে চলে যাব। ঠিক আছে, তাহলে দেখবে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। তাহলে করতে থাকি। তাহলে কি হবে, এক্স এর সাথে 1 গুণ হলে x/3 মাইনাস 2/3 প্লাস x/4 প্লাস 3/4। বোঝা যাচ্ছে, এটার সাথে প্রথমে এটাকে গুণ করলাম, তারপর এটার সাথে এটাকে গুণ করলাম। ঠিক আছে, সমান সমান। তাহলে এটা কি হয়ে যাবে, x/5 প্লাস 4/5, আর বাকি 15 আছে, 15ই থাকবে। আচ্ছা, তাহলে এক্সগুলোকে এক পাশে রেখে দেবো। তাহলে x/3 আছে এখানে, প্লাস x/4 এখানে, প্লাস x/5 আছে, সমান সমান ওই পাশে। তাহলে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে x/5। ঠিক আছে, আর নেই, 3টাই এক্স আছে। আর এই পাশে যা আছে সেটাকে লিখে নাও, 4/5 আছে প্লাস 15 আছে, আর এই পাশে কি আছে, মাইনাস 2/3। তাহলে মাইনাস 2/3 এই পাশে আসলে হয়ে যাবে প্লাস 2/3, আর প্লাস 3/4 এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস 3/4। ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে একটা 15 সেটা পূর্ণ সংখ্যা, মানে তাহলে এটাকে আমরা নিচে 1 লিখতেই পারি, তাহলে সেটা একটা ভগ্নাংশ হয়ে গেল, তাহলে আমাদের সুবিধা হবে। এবার কি করতে হবে, এবার যোগ বিয়োগ করতে হবে। ভগ্নাংশের যোগ বিয়োগ কী করে করতে হয়, হরেদের লসাগু করতে হয়। তাহলে এখানে 3 4 5 সবকটায় মৌলিক সংখ্যা আছে, তাই তো, একে অপরের তো মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যাতে লসাগু সেগুলোর গুণফলই হয়, 3 4 5ই হবে। ঠিক আছে, তাহলে এবার কি করতে হবে, হর দিয়ে লসাগুকে ভাগ করব। তাহলে 3 আছে, আর এটার মধ্যে 3 4 5 আছে, আমি একবারে গুণ আকারে লিখতে পারতাম, লেখা যায় 3 4 12, 5 12 60 লেখা যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে কি তোমাদের বোঝাতে সুবিধা হবে। কীরকমভাবে, 3 দিয়ে একে ভাগ করলে দেখো, এই 3 কেটে গেল, ভাগ করা মানে তো কাটাকুটি। তা 3 দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, লসাগুটা এইভাবে, তা 3 কেটে গেলে কী পড়ে, 4 5 20। লসাগু তুমি যদি এখানে 60 লিখতে, তাহলে 60কে 3 দিয়ে ভাগ করতাম, সেই 3 × 60 20 কিন্তু পেতাম। ঠিক আছে, তাহলে 20 পেলাম। তাহলে 20-র সাথে ওপরটায় গুণ করবো, তাহলে 20x হবে, প্লাস লিখলাম 4 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়, 4 4 কেটে গেল, বাকি রইল 3 5 15, তাহলে ওপরে হয়ে যাবে 15x। বোঝা গেল, লসাগুকে ভাগ করার পরে যেটা বের হবে সেটা দিয়ে উপরে লবকে গুণ করতে হয়, সেটাই করছি। ঠিক আছে, মাইনাস দেবো, 5 দিয়ে ভাগ করলে 5 5 কেটে যাবে, মানে 3 4 12, 5 12 60, সে 12ই পেলাম, তাহলে 12x হবে। এটাকে একইভাবে করো, 5 3 4 সব একে অপরের মৌলিক সংখ্যা, তাহলে কি হবে, এই কটা গুণ হয়ে যাবে। 1 লিখলাম না, কারণ 1 লিখলেও যা, না লিখলেও তাই। 5 দিয়ে ভাগ করছি, আচ্ছা একটা লিখে ভালো তোমাদের সুবিধার জন্য, 5 দিয়ে ভাগ করছি, কত হচ্ছে, 5 5 কেটে যাবে, মানে 3 4 12 পড়ে রইলো, তার মানে 12 উপরে আছে 4 4 12 48 হলো, প্লাস চিহ্ন দিলাম। 1 দিয়ে ভাগ করলে কত, এটাই পড়ে থাকে, 5 3 4 কত হয় দেখো, 3 5 15, 4 15 60। এবার 60 দিয়ে ওপরটায় গুণ করতে হবে, 15, 60 গুণ 15 কত হয়, 6 15 90, আর একটা শূন্য, মানে 900 হলো। এবার প্লাস 3 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 কেটে যাবে, 4 5 20 পড়ে থাকবে, আর 20 আছে ওপরে 2, মানে 20 দুগুণে 40, বিয়োগ হলো 4 দিয়ে ভাগ করলে, যেহেতু 5 3 4কে ভাগ করছে, 4 4 কেটে যাবে, 3 5 15, মানে 60কে, মানে গুণ তো 60 হচ্ছে এগুলোর, 4 দিয়ে ভাগ করলে 4 15ই হয়, তাহলে এইভাবে ভাগ করলে সুবিধা হবে। 4 4 কেটে গেল, 3 5 15, আর 15 দিয়ে 3কে গুণ করলে 3 15 45। বোঝা গেছে? এবার তাহলে করো, উপরে কত আছে দেখো, 20x প্লাস 15x, তাহলে 20 আর 15 কত হয়, 20, আচ্ছা 15 20 30 35, 35 থেকে আবার 12 বিয়োগ, একবারে করে ফেলো, 35 থেকে 12 বিয়োগ করলে কত, 23, তাই তো, 23। ঠিক আছে, তাহলে হয়ে গেল 23x, আর নিচে যা আছে সেটা রেখে দাও। এখানে কত হচ্ছে দেখো, এখানে 48 আর এখানে 40, 40 40 80, মানে 88, 88 মানে 988, 988 থেকে 45 বিয়োগ, তাহলে কত হচ্ছে, 5 আর 3 8,
4 4 8 9 মানে 943। ঠিক আছে, আমি ডাইরেক্ট করলাম 943 আর নিচে যা আছে তাই লিখলাম। এই যে একটু ফাঁকা হয়ে গেল, কোনো ব্যাপার না। তাহলে সমান সমান এই পাশে এটা, এই পাশে এটা। দেখো কোনো এখানে যোগ বিয়োগের কোনো সিন নেই। ঠিক আছে, তাহলে দেখো যদি সমান সমানের এক পাশ আরেক পাশ যদি সমান একই থাকে, একই সংখ্যা থাকে গুণ আকারে বা ভাগ আকারে, তাহলে সেটাও এইদিক ওইদিক কেটে যায়। ওপরের সাথে ওপরে কাটাকুটি করবে, নিচের সাথে নিচে কাটাকুটি করবে, যেহেতু এটা সমান সমান। ঠিক আছে, তাই নিচে যা থাকবে সেগুলো যদি একই সংখ্যা থাকে কেটে, তাহলে 5-এর সাথে এই 5 কেটে যাবে, 4-এর সাথে এই 4 কেটে যাবে, 3-এর সাথে এই 3 কেটে যাবে। ঠিক আছে, তুমি যদি এইভাবে না বুঝতে পারো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ডিটেলসে। আমি যদি এটাকে লিখি তাহলে কি লিখবো, এক্সটাকে রেখে বাকিগুলোকে সব ওই পাশে নিয়ে চলে যাব। তাহলে এই পাশে আছে কত, 943, আর নিচে আছে 5 গুণ 3 গুণ 4। তাহলে 23টা এই পাশে কি এক্সের সাথে গুণ আকারে আছে, তার মানে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাই 23 চলে আসলো নিচে। আর 3 4 5 নিচে আছে, এই পাশে আসলে ওপরে চলে যাবে, 3 4 5। দেখো কেটে যায়, 3 3 কেটে গেল, 4 4 কেটে গেল, 5 5 কেটে গেল। তাই সেটাই বলছিলাম যে সমান সমানের এক পাশ আর ওই পাশ যদি নিচে নিচে সেম থাকে, মানে এর ভাগ যা এর ভাগও যদি একই সংখ্যা থাকে কেটে যাবে, এর গুণ একই সংখ্যা থাকলে কেটে যাবে। ঠিক আছে, তাহলে সেটাই কেটে দিলাম। আর 23 দিয়ে কতকে ভাগ করব, 943কে, তাই তো। তাহলে এখানে ভাগটা করি আমি, 23 দিয়ে 943 কত দিয়ে যাবে দেখো, 3 4 12 4 2 8 9, মানে প্রথমে যাবে 4 দিয়ে 3 4 12, 2 হাতে 1, 4 গুণে 8 আর 1 9, বিয়োগ করলে 2 হয় 23, 23 একে 23, তার মানে কত পেলাম, 41। ঠিক আছে, তাহলে নির্ণয় সমাধান কি লিখবো, নির্ণয় সমাধান x সমান সমান 41 মানে 41। কেমন? তো ফ্রেন্ডস, তোমাদের কোষে দেখি 1.2 ক্লাস 8-এর সমস্ত অঙ্ক কমপ্লিট করে দিলাম। এরপরে যে জ্যামিতিক চিত্রগুলো আছে এগুলো পরের ক্লাসে তোমাদের আলোচনা করব। তো ভিডিও আজকে তোমাদের এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের এই দাদার সাথে পাশে থেকো, আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আবারও দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, টাটা।